আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের পরিস্থিতি যদি আমি আপনাদেরকে একটু বলতে যাই, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে কাজ পাওয়া অনেকটাই টাফ ব্যাপার। আর বর্তমানে কিন্তু আপনারা যারা সৌদি আরবে আসতেছেন কিংবা আসবেন কিংবা ইতিমধ্যে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী, তারা কিন্তু জানেন সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতিতে কাজ পাওয়া কতটুকু জটিল। আর এই বর্তমানে আপনি যদি কারো কাছ থেকে কোনো কাজ নেন, তাহলে আপনাকে টাকার বিনিময়ে কাজ নিতে হবে। প্রথমে আপনাকে 200-300 থেকে শুরু করে 400-500 কিংবা 1000, 2000, 3000 পর্যন্ত রিয়াল দিয়ে কাজ নিতে হয়, যেটা আসলে আমাদের প্রবাসীদের জন্য একটা মারাত্মক একটা সমস্যা। আর এই সমস্যাটা আসলে সমাধান নেই। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, সিটার বাটপার থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ সিটার বাটপার বর্তমানে কিন্তু সৌদি আরবে বেড়ে গেছে। আর এই বর্তমান অবস্থায় আপনাকে সৌদি আরবে আসতে হবে কাজ জেনে। যদি আপনি কোনো কাজ না জানেন, যদি মনে করেন যে আপনি জেনারেল পোস্টে লেবার হিসাবে কাজ করবেন, হেল্পার পোস্টে কাজ করবেন, এগুলো কিন্তু এখন বর্তমানে অনেকটাই অসম্ভব ব্যাপার। কারণ সৌদি আরবে এত এত প্রবাসী বর্তমানে রয়েছে, যেটা আসলে অনেকটাই সমস্যা সৃষ্টি করতেছে এখন সৌদি আরবের প্রবাসীদের। যারা কাজ করে তাদেরও সমস্যা, যারা কাজ না পাচ্ছে তাদেরও কিন্তু জটিল জটিল সমস্যা হচ্ছে। যারা কাজ করতেছে তাদের কিভাবে সমস্যা, যে কাজটা করতেছে ওই কাজের ডিমান্ড এখন অনেকটাই কমে গেছে। যেমন একজন প্রবাসী যদি কাজ করে 1000 রিয়াল ইনকাম করতো, এখন ওই একই কাজ করে এখন 500 রিয়াল ইনকাম করতে হচ্ছে। যদি সেই প্রবাসী বলে যে না, আমি এই কাজটা 500 রিয়ালে করবো না, ওই কাজটা কিন্তু অন্যজন হাতিয়ে নিচ্ছে। তো এমন তো অবস্থায় হাজারো প্রবাসী এ ধরনের বিপদে রয়েছে। আপনারা যারা সৌদি আরবের ভিসাতে বর্তমানে আসবেন, পরিকল্পনা করতেছেন, একটু হিসাব নিকাশ করে আসার চেষ্টা করবেন, কারণ এই বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ। আর এই বর্তমান পরিস্থিতিতে আপনাকে কাজ করতে হবে অনেকটা হিসাব কিতাব করে। আর আপনি যদি কোম্পানির ভিসাতে আসেন, কোম্পানির ভিসা এখন বর্তমানে হয় না। অনেক দালাল এজেন্সি কিংবা আপনাদের আশেপাশের লোকজন আপনাদেরকে সৌদি আরবে আনতেছে, আপনাদেরকে ডাইরেক্ট কোম্পানির ভিসা বলে আনতেছে। হাইপার পান্ডা, লুলু, সুপার মার্কেট, শপিং মল, এগুলো ভিসার কথা বলে আনার পর এগুলোতেও যদি আপনার কাজ হয়ে থাকে, তাও আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হয়। মানে মোট কথা, আপনি সাপ্লাই কোম্পানি ছাড়া বর্তমানে সৌদি আরবে কোনো কাজই করতে পারবেন না। প্রত্যেকটা কোম্পানিতেই এখন সাপ্লাই সিস্টেমে লোক নেয়, পাশাপাশি সাপ্লাই সিস্টেমে কাজ করায়। ডাইরেক্ট কোনো কোম্পানি বর্তমানে আর সৌদি আরব থেকে ভিসা দেয় না। কারণ ডাইরেক্ট কোম্পানি সৌদি আরব থেকে যদি বাংলাদেশে ভিসা দেয়, যদি ইন্ডিয়াতে ভিসা দেয়, দেখা যাচ্ছে যে ওই ডিমান্ডগুলো অনেকটাই বেশি থাকে। ভিসার ডিমান্ড প্লাস ওই কোম্পানির বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। একজন ডাইরেক্ট কোম্পানির লোককে যেভাবে সে পরিচালনা করতে চায় সেভাবে পরিচালনা করতে পারে না, কিন্তু সাপ্লাই কোম্পানির লোককে যেভাবে ইচ্ছা এভাবেই কিন্তু খাটাতে পারে। সেজন্য আপনারা বলতেও শোনেন যে সাপ্লাই কোম্পানির ভিসাতে আসার পর 14 ঘন্টা, 20 ঘন্টা কিংবা এর চাইতেও বেশি ডিউটি করতে হয় প্রবাসীদের। আসলে এটা করণীয় কোনো কিছুই নেই। আর আপনি এখন বর্তমান সময়ে সৌদি আরবে আসলে রুটে ঘাটে লোক দেখতে পারবেন, যেখানে সেখানে লোক দেখতে পারবেন। যদি আপনি একটুখানি কাজের কোনো তথ্য নিয়ে কারোর সাথে ফোনে কথা বলেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার কাছে কোনো কাজ হবে কিনা, কাজ আমাকে দিতে পারবেন কিনা। আমি বেকার অবস্থায় রয়েছি, আমি যেখানে বসে আছি এখানেও কিন্তু একজন লোক আমাকে এসে বলতেছে যে ভাই আপনার হাতে তো অনেক কাজ রয়েছে, আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন। তো এরকম সিচুয়েশনে, এরকম সমস্যায় হাজারো প্রবাসী রয়েছে। আপনারা যারাই বর্তমান সময়ে সৌদি আরবে আসবেন, যারাই ভাবতেছেন ভালো একটা ভিসাতে কাজ করবেন, এই দিক বিবেচনা করে আপনারা আসার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম বাস্তব উদাহরণ, বাস্তব সলিউশন থেকেই দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এগুলো বিশ্বাস করার চেষ্টা করবেন। পাশাপাশি সৌদি আরব থেকে আসার জন্য বিতাড়িত থাকার চেষ্টা করবেন, মানে অন্য কোনো দেশে যান, সৌদি আরবে আসবেন না। সৌদি আরবে আসলে আপনার লাইফ একেবারেই বরবাদ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী এই তথ্যগুলো জানে না, তাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে তারা এই বিষয়গুলো বুঝতে পারে এবং জানতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।